উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আল্লাহর নবী আপনাকে বলছেন, আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে, জাহান্নামের অধিকাংশই নারী। তো মদিনার মহিলারা বলল, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা মানুষের অভিশাপ করো, বদনাম করো, অভিশাপ করো, বদনাম করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এই জন্য জাহান্নামে যাবা বেশি। দুই, তাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। ইয়াকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে। এই দুটা বললেন। তারপরে বলছেন, তোমরা শোনো, মারা আইতো আকে নাকে সাথে আকলি ন দিনিন আধাব আলে রুব্বিল রাজুলিল হাজমিন এহদা কন্যা, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমার নাম্বার ধরে রাখে, তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, মানে তুমি ঈমান তার কাছে বিক্রি করেছো। সম্মানিত দিনী বোন, আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিছু বলার নেই। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযার আলা রিজাল মিনান নিসা, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। তোমরাই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। অতএব মুসলিম বোন, অনুরোধ রক্ষা করুন, মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। নিজের রং, চেহারা, মাথার চুল আরেকজনকে দেখিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন, এটা হবে না। মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মানুষের ঈমান নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না, আপনি শিক্ষিতা মহিলা নন। যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না। তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আবারও কথা বলতে নিষেধ করছি, আপনি এই 4টা কথা মনে করে যান। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখিত বলতে পারছি না, জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন, এখন পথ কি? এখন পথ কি? আপনি জেনার জন্য তওবা করেন, আপনার জন্য অনেক ব্যবস্থা আছে। আপনি আর কোনোদিন জেনায় লিপ্ত হবেন না।
বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ আপনি জানেন। ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকলো, পাহাড় এসে মুখের উপরে পড়লো, এরা আর বের হতে পারবে না। তো 3 জনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও, দিলাম। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে, আমি বললাম বিনিময় পয়সা নাও, বললো নিব না, রাগ করে চলে গেল। আমি ওর টাকা দিয়ে জিনিস গরু ছাগল বেশি করলাম, একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দিন। আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও, বলল মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, সব নিয়ে গেছে, পাথরটা সরিয়ে দাও, দিলাম। তৃতীয় জন বলল, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, সে মহিলাদের মধ্যে সুন্দরী, আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি জেনায় বসেছি। আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুমতু আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। আপনার জেনা হয়েছে, আপনি তওবা করুন কান্নাকাটি করে, পথ সহজ খোলা আছে। রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মারা কাজটা এর চেয়ে অনেক বড় জটিল। বেটিকে জমি না দেওয়া, বোনকে জমি না দেওয়া এর চেয়ে অনেক 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 বড় জটিল। দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে থাপ্পড় মেরে মানুষকে অপমান করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। বিশ্বাস করুন, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখাবেন না। এই ছেলে, তোমাকে বলছি তওবা করে উঠো। বংশের ক্ষমতা দেখায়ও না, সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় ক্ষমতা দেখায়ও না, মাটির মানুষের নত হয়ে থাকো। গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও, মারলে চুপচাপ চলে যাও, উত্তর দিতে যাও না। পরিবেশ খুব কঠিন, দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে। তোমার সত্যটাই হবে মিথ্যে, আর মিথ্যাই হবে সত্য, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 4টা কাজ করলে আপনি জান্নাত পাবেন। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আমার একটা পরামর্শ শুনে রাখেন, মাস মাস স্বামীর সাথে কথা বলবেন, এটা চলবে না। সপ্তাহ যাবৎ কথা বলছেন না, মেয়েকে বলছেন তোর আব্বাকে খাবার দিয়াই, বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আপনি নিজে যাচ্ছেন না। কোনো সময় গেলেও গিলাসটা সামনে ঠ্যাকস করে রেখে উল্টা চলে যাচ্ছেন। এইভাবে সংসার চলবে না। মিঠা লাগলেও তার সাথে কথা বলেন, তিতা লাগলেও তার সাথে কথা বলেন। যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব খুব চেষ্টা করেছি, হয় না, এর সাথে আমার হবে না, আমি চলতে পারবো না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। আপনাকে আল্লাহ রাসূল অধিকার দিয়েছেন, আপনি কাজী অফিসে যান, গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন, খোলা তালাক লিখে দিবে, চেয়ারম্যানের কাছে তার কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন। থাকলে ভালোই থাকতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে, ঝুলন্ত অবস্থায় থাকা হবে না। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরাই, তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে, তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে, তো তুমি কি করো? অন্তত 40 জন লোক থাকতো এখানে পাহারা দেওয়ার জন্য, কেউ মুখ খুলতে পাবে না। আমি তো কোনো নির্বাচন করতে আসিনি, ভোট চাইতে আসিনি, তুমি মুখ খুলছো কেন? তুমি মুখই খুলতে পাবা না, তুমি যখন উঠতে পাবা না তখন মুখ খুলতে পাবা না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে,
তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব। আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে। আমি রাজশাহী ফিরে যাব, সকালে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমিও অপেক্ষায় আছি, তুমি ধৈর্য ধারণ করো, আমাকে দেখতে পাও আর না পাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম। আপনি 4টা কাজ করেন, নিরাশা হয়েন না। জাহান্নামে অধিকাংশ নারী, এ কথাই ঠিক। এরপরেও জান্নাতে নারী যাবে, এ কথাই ঠিক। মনে কিছু নিয়েন না, আপনার সুবিধার জন্য আর একটা কথা বলে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু সূরাতে শায়তানিন ওয়া তুদবিরু ফি সূরাতে শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। হাদিস মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, এত কঠিনভাবে আমাদের ব্যাপারে কথা? জি, আপনার ব্যাপারে কথা আছে, এ কথাই ঠিক। তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। 1 মিনিট দেখবেন, 1 মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে। এদিকে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে 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 এই যে খাদিজা আতাত আসছে। মাহা এনাউন, ওর কাছে একটা বাটি আছে, খাদিজার কাছে। ফিহে এদামুন ও তামুন, বাটিতে আছে খাদ্য, বাটিতে আছে তরকারি। শোনেন, এই যে আতাতকা, যখন তিনি আপনার কাছে চলে আসবেন, জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। শোনেন, ও যখন আপনার কাছে চলে আসবে, তখন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। অবাশশার হবে বাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে, এইটা আপনি বলে দিবেন। হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে। ওয়ালা সাখাবিন ফিহি ওয়ালা নাসব, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। বলেন তো, ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আল্লাহ রাসূল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়, তখন খাদিজাকে ছেড়ে বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা, তারা এর মধ্যে নয়, পৃথক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, 1 মিনিট আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইকরেকে হাজা জিবরাইল ইকরেকে সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। মানে এক খাটে 3 জন, এক খাটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক জায়গায় 3 জন, এক জায়গায়, এক খাটের উপরে, এক চাদরের নিচে 3 জন। আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক। ওহুয়া তারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাই না। এক খাটে 3 জন। বোঝা গেল না কথা? মনে হয় মানে ওইখানেই বলছেন, আয়েশা যে জিবরাইল তোমাকে সালাম দিল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, হাদিসে এসেছে, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি তার দেখতে পাচ্ছেন না, উনি বলছেন তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে রহমত। ওহো আয়ারা ফালানারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক জায়গায় 3 জন। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনি আর একটা কথা মনে রাখেন, ভালো করে মনে করেন তো, খেয়াল করেন। তাই ছেলে,
তোমার বোন যদি মনে রাখতে না পারে তাহলে তুমি বলে দিও গিয়ে, এদিকে দেখো তুমি আবার মনে করে যাও। আল্লাহর নবীর কবর হয়েছিল কার ঘরে বলো তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এখন তো কবর হয়ে গেছে, ওখানে তো উনি শোন না, তো যখনই যান তখন মনে করে এটা আমার স্বামীর ঘর, তো মাথায় কাপড় দেন না, স্বাভাবিকভাবে যান। তো অনেকদিন পরে সেখানে কবর হলো তার বাপের, তখন তিনি বলছেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, তো এমনি স্বাভাবিকভাবে যান, মনে কিছু করেন না। কিছুদিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আয়েশা বলছেন আমি কবরকে লজ্জা করি, সেই দিন থেকে আর আমি মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না। আর আপনি এখন মাথায় কাপড় দিয়ে আছেন না, না দিয়ে আছেন। বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, হাজার হাজার লক্ষ জনতা এসেছেন, আমি লক্ষ জনতা দিয়ে যতটুকু খুশি হব, মনোযোগ সহকারে শুনে একটা আমল করবেন, এটা দিয়ে আমি তার চেয়ে বেশি খুশি হব। আমার জীবনে বড় আফসোস থাকলো, আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না। যারা মিথ্যা কথা বলে তাদেরই সংখ্যা, তাদেরই জনতা লক্ষ হাজারো কোটি। যারা বিবেচনা করতে পারে না, বিবেচনা করে বলে না, কেসা কাহিনী দিন কাটাই, তাদেরই জনতা লক্ষ কোটি। আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না, এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি। এরপরে বলছি পরিস্থিতি যা, যেইভাবে বক্তব্য চলছে, যেইভাবে সামাজিক অবস্থা, তাতে বক্তব্য দিয়ে ইবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না। তবে যখন আমি রাস্তাঘাটে চলি, বিমানবন্দরে যাই, কোনো দেশে যাই, বিদেশে গিয়ে কোনো হোটেলে ঢুকি, তখন আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি, এভাবে পোশাক পরেছি, প্যান্টটা কেটে দিয়েছি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি, তখন মনে একটু আশ্বাস তো হয় যে এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাবো। আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোনো রকমে জান্নাত পেতে চাচ্ছি, নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবো এমনটা আমার বিবেচনায় আসে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি কাবি, তুমি শক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, তুমি সব কিছু করতে পারো। তোমাকে বিশ্বাস করি। সম্মানিত দিনী ভাই বোন, পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয়, রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম, সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম, আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না। সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম, জাতির কিছু উপকার করতে পারলাম কিনা, নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো এটা আমার মনে বলে না। তাই আমি আপনার দিকে চেয়ে আছি, আপনি শুনে যদি একটু আমল করেন, ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ। এইটুকু আশা আমি দিন কাটাই। যার কারণে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব দিনী ভাই বোন, আমি যখন কোনোরকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসব, তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার শোনার একটু চেষ্টা করবেন। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি কেসা কাহিনী শোনাতে আসিনি, আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি। আমি দেউলি অবস্থায় দিন কাটাই, যা 2-4 10 টাকা 5 টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই। আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই। আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আমি আপনার কাছে দোয়ার দাবি রেখেছি। দানের কথাটা পরে বলেছি, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি। আল্লাহকে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো। আপাতত জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাটের জন্য এই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। এছাড়া আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে যেতে পারেন।
যিনি প্রচার দিচ্ছিলেন আমার কথা, তিনি নওদাপাড়া বলছেন, ভুল হয়েছে। আমি এখন নওদাপাড়ায় থাকি না, নওদাপাড়ার পাশে ডাঙ্গিপাড়া, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী। প্রায় ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে ছেলেদের অংশ, প্রায় ২,০০০ ছেলে আছে ওখানে। ৫৩ জন শিক্ষক আছেন, দেশের বড় বড় যারা শিক্ষক, যাদের বেতন অনেক, সবাই সেখানে অবস্থান করছেন। আল্লাহর অনেক বড় দয়া, আমার কথা আমার চাল চলনের কারণে ওর রহমতের যেন পরিবর্তন না ঘটে, এই জন্য আমি আপনার কাছে দোয়া কামনা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমাদের বিপদ আপদ আসতেই পারে, তোমরা ২ রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও, পথ সহজ হবে। ২ রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে ২ রাকাত সালাত। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়সুন ওযুহু, যে কোনো মুসলিম পুরুষ নারী সুন্দর করে ওযু করে, ২ রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। হাদিস বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করলাম সেইভাবে যদি কেউ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, ওলাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান এসে বলবে, উযকুর কাদা, বান্ধবীকে স্মরণ করো, উযকুর কাদা, মোবাইলকে স্মরণ করো, উযকুর কাদা, জমি জায়গা টাকার কথা স্মরণ করো, দেখবেন যেটা মনে ছিল না সেটা মনে পড়ে গেছে। ওর এটাই কাজ। আপনাকে একটু ঠকাতে পারলে তার অনেক সফলতা। ও বলছে, যখন বলল যে আল্লাহ বললেন সর এখান থেকে, সর সর এখান থেকে সর, তখনও বলছে, হ্যাঁ চলে যাব বটে, আমাকে সময় দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তা আল্লাহ বললেন, ঠিক আছে যা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া ইজ্জাতিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা জালালিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, আমি আদমের ছেলে মেয়েকে পথভ্রষ্ট করবই, ওদের জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব। তখন আল্লাহ বলছেন, শুনে রাখ শয়তান, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেবো। যা দেখি তুই কি করিস আর আমি কি করি। যতবার আমাকে বলবে ততবার ক্ষমা করে দেবো, যতবার আমাকে বলবে ততবার ক্ষমা করে দেবো। তো ওও বেকায়দায় আছে। আপনাকে একটু ঠগাতে পারলেই তার সফলতা। আজকে বক্তব্য শুনে গিয়ে যদি ফজরের সালাত আদায় না করতে পারেন তাহলে বলবে ঠিক হয়েছে। এটাই চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে দা বেলালান, বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা কামামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ব্যাপারটা কি? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? কি এমন কর্ম করো? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোনো আশা ব্যক্ত কর্ম করি না, তবে মা জানতো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতান,
যখন আমি আজান দিয়েছি তখন আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত তাওয়া দাও তো ইন্দাহু, যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি, অজু করে 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ নবী বলছেন, বেহেমা বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, তুমি যে আমার আগে কেন হাঁটো সেটা আমি বুঝে গেছি। তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তার মানে অজু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। আবার জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে মানুষ, তারও প্রমাণ বুখারী মুসলিম। মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। যিনি আপনার উপরে খেপে যাবেন উনি তো আর জানেন না। মসজিদে জুতাতে ময়লা থাকলে হবে না, জুতা পরিষ্কার হতে হবে। আপাতত অজু করে 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। এমনভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমার দিনী ভাই বোন যারা আপনারা জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি এখন বসতে বলে কষ্ট দিতে চাইনি, তবে আপনি পরিবেশ নষ্ট করবেন না, আমার বিনীত অনুরোধ। আপনি এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, সেজন্য বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। জরুরি আদেশ, জরুরি আদেশ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নাবিয়্যু ইয়াখতুব, একটা লোক জুমার দিন মসজিদে ঢুকলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, মানে জুমার খুতবা চলছে। লোকটা মসজিদে ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহ নবী বললেন, আর সল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কালাল্লা, লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল বললেন, কুম সাল্লে, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। বোঝা যাচ্ছে কেউ যদি খুতবা চলাকালীন ঢুকে বসে যায় তাহলে ইমাম তাকে দাঁড়াতে বলবেন এবং 2 রাকাত সালাত আদায়ের জন্য আদেশ করবেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার দিন মসজিদে ঢোকে, এই সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইন, সেজন্য ওই সময় 2 রাকাত সালাত আদায় করে। ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, হালকা করে করে, ছোট্ট কেরাত করবে, তবে রুকু সিজদা ঠিক ঠিক করবে, নইলে সালাত কবুল হবে না। রুকু সিজদা ঠিক ঠিক করে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস মুসলিম। 3টে হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদে বসতে চাইলে অনুমতি নিতে হবে। তো অনুমতি তো আর এইভাবে নিতে পারবো না, আসসালামু আলাইকুম আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, অনুমতি হবে কি? এইভাবে তো আর বলতে পারবো না। তাহলে বলার পদ্ধতি কি? যে বসতে দেন, সালাত। যার কারণে দুপুর হোক, সূর্য উঠুক ডুবুক, মাথার উপরে থাক, যেটাই থাক, মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো 2 রাকাত পড়তে হবে, আপনার বাপকে পড়তে হবে। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, এটা সরাসরি বিপরীত। আমার কথার উপরে মনটা কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, দীর্ঘ 32 বছরে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। আমার প্রয়োজন নেই।
মানুষ না বুঝেই অনেক কিছু বলতে চাচ্ছে, করতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আমি দ্বিতীয় স্তরে কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ কথাই চূড়ান্ত। আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজানের পরপরই 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে তিনি বললেন, লিমান শাহ, যার মন চায়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা, একতা ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কি কারণ? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামেত খাসখাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল কি কারণ? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা শান্ত কাত্তাইল্লা সালাত রাকাতান, আমি যখনই আজান দিয়েছি 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? মানে আজানের পরে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। খুব ভালো মনে থাকে যেন। বিনিময়ে অনেক সময় নেই, সালাত শুরু হবে, তখন এমনি দাঁড়িয়ে থাকেন, তখন সালাত শুরু করতে যায়েন না। আর যদি শুরু করেই থাকেন, একামাত হলে ছেড়ে দিবেন। একামাত হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জামাত ধরবেন। পরে ফজরের সুন্নাত হলে পড়ে নেবেন, বা যে কোনো সুন্নাত পরে পড়ে নিতে পারেন। সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, আজরহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। 2 রাকাত সালাত আদায় করে এত নেকি। বলেন তো এটা কখন? আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, মসজিদে ফজরের সালাত আদায় করলেন, পেশাব পায়খানায় যেতে পারবেন, ওযু করেন, আবার বসেন। বসে থাকতে পারছেন না, হাঁটাহাঁটি করেন, কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না। ছেলে মেয়েকে গিয়ে ও কোনো কথা বলে ওখানে গল্প করতে পাবেন না। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনি মুসলিম বোন, আপনি বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মসজিদে যাই না, বাড়িতে পড়ি, আমাদের কি বলেন সেটা আগে বলেন। জি, তাহলে আপনিও এক কাজ করেন, আপনিও বাড়িতে ফজর পড়ে ওখানে বসে থাকেন, ওখানে বসে তাসবিহ তাহলিল করেন। পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, বের হয়ে ওযু করে আবার বসবেন। সূর্য উঠে যাবে, 2-4 মিনিট হয়েছে, 2-1 মিনিট হয়েছে, উঠা প্রমাণ হয়েছে, 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এত নেকি হবে। এইটা হলো ইশরাকের সালাত। এবার চাশতের সালাত। চাশতের সালাত 8 রাকাত পড়া যায়, হাদিস বুখারী মুসলিম। নেকি কি হবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাশতের সালাত 4 রাকাত পড়া যায়, নেকি কি হবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাশতের সালাত 2 রাকাত পড়া যায়, নেকি কি হবে? অনেক। এবার আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবেহু আলা কুল্লি সুলামি সাদাকা। আদম সন্তান যখন সকাল করে
তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড় বুঝেন কি? জোড়া। এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া, গিরাগুলা। তা একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে 360টি জোড়া গিরা আছে। তো আল্লাহ নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে। এরপরে বলছেন অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইয়াজি ইয়ারকাও রাকাতানে, ইয়ারকাও রাকাতানে জোহা, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। এবার মনে থাকবে না মনে হয়? এত কিছু করে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, গুনাহ হবে। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, গুনাহ হবে। কেউ যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এ নামে জিকির নাই, এটা তো গুনাহ হবে। কেউ যদি বলে হু হু, এটা তো গুনাহ হবে। একটা তো নেকি হবে না। কোনটাতে নেকি হবে? আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নেকি হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে। আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার আপনার সাথে খুব মিল খাবে। দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানে সি সালাসা সিত্তুমিয়া সালাসনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় গিরা রয়েছে। ও আলাইহি তাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানকে প্রত্যেকটা গিরার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতুকা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ সাহাবীগণ বললেন, কে পারবে এত ভারী কথা বলছেন? 360টা জোড়ের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আন-নখাতু মিনাল মসজিদ, মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। 2, অল ইমাতাতুল আযানিত তারিক, এইটা যদি না পারে, তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে একটা কাঁটা ইট, একটা মরা কুকুর, মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে। চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয়, তোমাকেই সরাতে হবে। রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম, কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না। আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যদি হইচই হয়, তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে। এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হতে হয়। আর আল্লাহ নবী বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। কোনোদিন তোমাকে বলছি, কোনোদিন হরতাল মিছিলের পিছনে যাবা না। একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না। দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না। ফেরাউন ডুবে গেছে, এটা কথা আমরা মনে রেখো। নিজে উপার্জন করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, ফল ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম আওয়াবিনের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাস্তের সালাত আদায় করে যত নেকি হবে, 10:30 11টার সময়
11:30টার সময় 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ার প্রমাণে হাদিস জাল। মাগরিবের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে মাগরিবের সুন্নাত। মাগরিবের সালাতের সময় আওয়াবিনের সালাত নেই। সালাতুল আওয়াবিন আল্লাহর নবী বলছেন এটা হলো হিনা তারমুজুল ফেসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না, খালি দৌড়ে এদিকে যায়। বালু গরম বালুর ওপরে ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি? 11টা 11:30 এরকম হবে। যখন বাচ্চা বালুর উপরে থাকতে পারছে না, বালু গরম হয়ে গেছে, ওই সময়ে সালাতুল আওয়াবিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত। এবার খুব জরুরি সালাতুল হাজা। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে, কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে, কারো আবার জেল সুলি হয়ে গেছে, কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে। বিপদে পড়ে 2 রাকাত সালাত এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বেসারাতা অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে আহসানুন নিসায়ে মিনাল আরাব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। হয়তোবা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। এমনটা হতে পারে, অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো মানে হে আল্লাতিমা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, এ আমার বোন। সুমারা যায় লাইহা। তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন সারা আমি আখবর তুহুম, আমি ওদেরকে বলে দিয়েছি আন্নাকে উখতি, তুমি আমার বোন। ফলা তুকার দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এ আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা মনে রাখিও ইন আলাল আর যে মোমেনিন গায়রকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ বা নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। কথা বোঝা যায় কি? হাদিস বুখারী মুসলিম, এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে, খুব সাবধান থাকবেন। কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন, স্ত্রী বললেন না বাঁচানোর জন্য, সম্ভব হলো না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, স্বৈরাচারী শাসকের কাছে তুমি যাও। উনি ঘরে ঢুকলেন। ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো। তখন সারা বললেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে সারা বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়াহাসান্ত ফারজিলা জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা করিনি, এইটা যদি সত্য হয়, এক তুমি আল্লাহ আমি মেনে নিয়েছি যদি সত্য হয়, 2 ইব্রাহিম নবী, আমি বলি না স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি মেনে নিয়েছি, 3 আমি কোনোদিন জেনা করিনি।
এই কথা যদি তিনটে সত্য হয়, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে তো যাচ্ছেন। সাহস হয়, বিপদে পড়লে এটা পারবেন না? আব্দুর রাজ্জাক সাহেব দেবরের সাথে গল্প করা লাগে, দেবরের মোটর সাইকেলে এসেছে, ভুল হয়েছে, আর আসবেন না, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে, ফিরে আসেন। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যায় না। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো। আর আমি বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। বলার সাথে সাথে এত খুশি হবে, খুশির শেষ নাই। বলার সাথে সাথে সবচেয়ে ছোট বাক্য বেশি খুশি করা যায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায় রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। একটু বড়, একটু বেশি বড়। সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে যদি সকাল পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে। বলেন তো সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার দুয়ার বইয়ে লেখা আছে, অনুমান 15-20 বছর থেকে লিখেছি। আপনি কি আমাকে 100 টাকার কৃপণতা দেখাচ্ছেন? আব্দুল্লাহকে ভালোবাসেন, আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, আমি পড়তে বলছি, কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না। আমি সলাতের উপরে বই লিখেছি, এখন আর দরকার ছিল না নামাজের উপরে, তবুও লিখেছি, কোনো কারণ আছে। আমি 24টা জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার দোয়ার বইয়ে, 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রত্যেক মাসে। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি মূল্যায়ন করেন, ভালো হবে, আপনার জন্যই লিখছি। রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক হয়নি। আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি, মুকশেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইনের কথা বলছি, হেডলাইন, যেটা আপনি জানেন, বহুদিনই বলেছি। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ঘটনা কি, কি লেখা আছে দেখুন। লেখা আছে এভাবে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের স্ত্রীর দিন নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর আদেশ, লিখক এইভাবে বলেন। চলন্ত বইয়ের মোকাবেলায় এইসব বই আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেন, এ কথা আমি উল্লেখ করেছি। সম্মানিত দিনী ভাই, এই ছেলে বসো, জরুরি কথা। 2 রাকাত সালাত বিপদে পড়ে, এদিকে দেখেন, জোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা।
জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জা ঘরে ইবাদত করছিলেন, সালাত আদায় করছিলেন। তার মা এসে তাকে ডাকলো। জোরাইজ বলে, উসালে উজিবহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সালাত আদায় করব, একটু দেরি হয়ে গেছে। তখন মা বলে চলে গেলেন, আল্লাহুম্মা লা তুমিতু তুরিহু রুজুহাল মুমিসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর বদনাম, এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর মরণ দিও না। ও আমার কথা শুনলো না কেন তাড়াতাড়ি, কেন সালাত আদায় করতে থাকলো? আল্লাহ তুমি পতিতালয়ের মহিলার মুখ না দেখিয়ে তার মরণ দিও না। মা চলে গেলেন। একজন মহিলা আসলো, তাকাল্লামাথু, তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি। ফাতাতির রায়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত, সে মুখে বলল, হিয়া মিন জোরাইজ, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটি জোরাইজের সন্তান। জনগণ বুঝলো জোরাইজ একজন ভণ্ড, জেনার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। ফাতাউহু, জনগণ আসলো। ফাকাসসারুহু, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, যার যা মনে লাগলো অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ও তাওয়াদ্দা, অজু করলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতাল গোলামা, বাচ্চার কাছে আসলেন, দুধের বাচ্চা। দুধের বাচ্চাকে বললেন, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সওমাতাকা বিদ্যাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বললেন, জি না, ইল্লাবি 3, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। এতে প্রথম কথা, কোনোদিন ছেলে মেয়ের জন্য বদনাম করিয়েন না, গালি দিয়েন না, বদনাম করবেন না। ছেলে মেয়েকে গালি দিবেন না, মারবেন না, বদদোয়া করবেন না, বলবেন না যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এভাবে বলবেন না। যদি ছেলে মারে গালি দেয়, ওকে কিছু বলিয়েন না।